আকাশে উড়ে বেড়ানোর স্বপ্ন সবারই থাকে, কিন্তু স্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই অভিজ্ঞতাটা একটু অন্যরকমই হয়। আমার ফার্স্ট প্যারাগ্লাইডিং এর এক্সপিরিয়েন্স নিয়ে আজকের একটা ভিডিও নিয়ে এসেছি। তো ইডেন লজে আমাদের নাইট স্টে করার পর আজকে আমাদের দ্বিতীয় দিন। তো এখন প্রায় 6টার মতো বাজছে। তো এখন যাচ্ছি সানরাইজ দেখার জন্য, দেখি ওয়েদারটা কেমন আজকে। গতকালকেই আমরা সবাই এসে পৌঁছে গিয়েছিলাম ইডেন লজে। আমাদের একদিনের জুম্পুই ট্যুর শেষ করে আজকে আমাদের নেক্সট ডে। ইডেন লজ থেকে খুব সুন্দর সানরাইজের ভিউ দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে, কিন্তু আমাদের কপাল ভালো না, তাই আমরা ভালো সানরাইজও দেখতে পারিনি। ওয়েদারটা ভীষণ ফগি ছিল। মর্নিং টাইমে তো পুরো কুয়াশা ছিল, এখন একটু কুয়াশা কেটেছে। যদি ওয়েদার ভালো থাকে এইখান থেকে খুব সুন্দর ক্লাউডি ভিউ দেখা যায় মর্নিংয়ে, কিন্তু এখন সব কুয়াশা কুয়াশা হয়ে আছে। মর্নিংয়ের এত সুন্দর ভিউ এনজয় করে এবার আমরা রুফ থেকে নেমে গ্রাউন্ড ফ্লোরের দিকে যাচ্ছিলাম। তো এতক্ষণ আমরা ওই রুফে ছিলাম, এখন আমরা 4th ফ্লোরে ওই রুফটাতে ছিলাম। এই হলো ইডেন লজের ফুল ভিউ। বেশ সুন্দর ছিল এই লজটা। তো এই হলো এখানকার ডাইনিং হল। তো সকালবেলা এখানে ব্রেকফাস্ট করা হচ্ছে, লুচি, কড়াইশুঁটি সবজি, আলুর দম আর ডিম। এই যে এখানে কড়াইশুঁটি সবজি আর লুচি। না বাবা বাবা ব্রেকফাস্ট করে আমাদের এখন আমরা বেরিয়ে পড়ছি প্যারাগ্লাইডিং এর জায়গাতে। তো এখন আমরা ছেড়ে দেবো আমাদের লঞ্চটাকে। বাই বাই। আমাদের গাড়িও লেগে গেছে এখানে ইডেন লজের সামনে। তো এবারের জন্য ইডেন লজকে বাই বাই। ইডেন লজ থেকে আমাদের গাড়ি রওনা হয়ে গেছে প্যারাগ্লাইডিং এর দিকে। তো আমরা এখন পৌঁছে গিয়েছি প্যারাগ্লাইডিং জায়গাতে। এখানে যাব, এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো হাঁটতে হয়। আমরা সময়ের আগে এসে পৌঁছে গিয়েছি, 10টার সময় ওপেন হয়। আমরা 9:40 নাগাদ এখানে এসে পৌঁছে গিয়েছি, খুব এক্সাইটেড। এখন ওপেন হয়ে গেছে। তো প্যারাগ্লাইডিং এ যাওয়ার আগে এই হলো আমাদের রোড, আর এই হলো আমাদের রাস্তা। এই হলো ভিউ। আর এই দেখো আমাদের ফ্যামিলি, আমাদের ফ্রেন্ডস গ্রুপ ফ্যামিলি, দেখো ক্যাট মানে সবাই ফটো তোলার জন্য। ও মাই গড, এই যে ঘুমিয়ে এই যে ফটো তোলার নমুনা আমাদের ফ্রেন্ডস গ্রুপ সবাই মিলে খুব এনজয় করছি, খুব মজা হচ্ছে। এই সবাই আমার সাথে এগ্রি কিনা? উনি ওখানে ডাইরেকশন দিচ্ছেন। এখান থেকেই প্যারাগ্লাইডিং করা হয়, আর আমরা সবাই 20-25 মিনিট হেঁটে এখানে চলে এসেছি। বেশ সুন্দর ভিউ আর বেশ সুন্দর জায়গা। সবাই মিলে এখানে ফটো তুলছিল, খুব এনজয় করছিল, দেখতেই পাচ্ছেন। ক্যামেরাতে যতটা না সুন্দর, চোখে আরো অনেক বেশি সুন্দর লাগছিল। সবাই এখানে যার যার ফ্যামিলির ফটো তোলা নিয়ে বিজি, আর আমি অপেক্ষা করছিলাম কখন আমি প্যারাশুট চলবো, কখন আসবে প্যারাশুট চালানোর পাইলট, কারণ উনি অনেকটাই লেট ছিলেন। आई एम वेरी एक्साइटेड क्योंकि आज আমি খুশিতে এত পাগল হয়ে গেছি, মানে কি বলছি, হিন্দি বলছি বাংলা বলছি বুঝতে পারছি না। আমি সত্যি আমি খুব এক্সাইটেড, মানে আমি প্যারাশুট চলবো। ও মাই গড, সত্যি এটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। তো অনেক অপেক্ষার পর পাইলট ফাইনালি এসছে। আমার টাইম ছিল সকাল 10:30টার সময়, সেই জায়গাতে তিনি 12:30টার সময় এসছে। যাক, তবুও উনি এসছে, আর ওনার লেট করে আসাতেও আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পেরেছি। আমি ফার্স্ট টাইম প্যারাগ্লাইডিং চড়তে পেরেছি, সেটা ভেবেই আমি খুশি। আমার আর কিছু চাই না, এবার সুন্দর করে আমার প্যারাশুট চড়াটা হয়ে যাক। আর উনি আমাকে প্রথমে ওয়ার্শিপ করাচ্ছিলেন যে ভয় পাওয়ার কিছু নেই, উনি ভালো করে আমাদের ল্যান্ড করিয়ে দেবেন। তারপর উনি আমাকে সব ইনস্ট্রাকশন বুঝিয়ে দিয়ে সব সেফটি বেল্ট লাগিয়ে দিচ্ছিল।
সেফটি বেল্ট ভালো করে লাগানোর পরেও উনি আমার হাজবেন্ডকে দিয়ে সব চেক করিয়ে নিয়েছিল, যাতে করে সব ঠিক আছে কিনা চেক করে নেওয়ার জন্য। আর আমি তো এইদিকে ভীষণ এক্সাইটেড, ভীষণই খুশি। আর আমার সাথে আমার যে ফ্রেন্ডসরা গিয়েছিল ওরা সবাই ভীষণ এক্সাইটেড ছিল, ওরা ওয়েট করছিল কখন আমি প্যারাশুট চড়বো। সবাই আমাকে খুব চেয়ার আপ করছিল। আর কিছুক্ষণের মধ্যে আমি প্যারাশুট চড়তে যাচ্ছি, আর সেটা ভেবেই আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। थोड़ा आ जाओ राइट साइड में आ जाओ और राइट साइड चलो वॉक 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 भागो 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 व्यू दिखाया, मेरा अपना दिल खुश कर दिया आपने। बहुत बढ़िया, बहुत बढ़िया। जिन्होंने रोबी को था मेरा बहुत सपना था, बहुत दिन से, आज पूरा हो रहा है, पूरा सही में। यही तो जीवन, जिंदगी जीना है बहुत मस्त से। क्या बोले, अगर बाद में देखे रिकॉर्ड नहीं हुआ तो अच्छा, उसको उसको उल्टा करके दिखाओ ना, हम कहाँ कहाँ पे हैं। थैंक यू। और आपके वो बहुत बहुत शुक्रिया। नीचे का, मुझको नीचे का भी चाहिए तो फुटेज। नीचे का भी हाँ, हवा भी है। वाह माँ, क्या मस्त। वाह, बोले भैया क्या हो मस्त व्यू दिखाया, मेरा अपना दिल खुश कर दिया आपने। দারুণ ল্যান্ডিং। তো প্যারাগ্লাইডিং করলাম, প্রায় হয়ে গেল প্রায় 5-7 মিনিট, মানে অসাধারণ, মানে কি বলবো। আর এ আমার ভাই, যিনি আমাকে পাইলট উড়িয়েছেন, দারুণ উড়িয়েছেন। আমি সবাইকে বলবো তো সবাই একবার অন্তত পক্ষে এখানে আসুন, জুম্পুই হিলে একবার প্যারাগ্লাইডিং করুন, সেই মজা, মানে কি বলবো। আমি তো খুব হ্যাপি, আই এম ভেরি এক্সাইটেড ছিলাম। আর আমি আর এক্সাইটমেন্ট, মানে একদম কি বলবো, এক্সাইটমেন্টটা আমার ঠিক হয়েছে, আর আমি সেটার জন্য খুবই খুশি। তো আই লাভ জুম্পুই, আই লাভ প্যারাগ্লাইডিং। আমি যদি পারি জীবনে আরও 1-2 বার চেষ্টা করব করার। প্যারাগ্লাইডিং শেষ করে আমরা গাড়িতে চড়ে উঠেছি। আমার মেয়ে তো খুবই কষ্ট পাচ্ছে, ওর মা উড়ে চলে গেছে, আমাকে একদম ছাড়ছেই না। তো আমি তো বললামই যা বলার, প্যারাগ্লাইডিংয়ে খুব মস্ত একটা এক্সপিরিয়েন্স, সবাই করার দরকার লাইফে, একটু এক্সাইটমেন্ট আনার দরকার। তো কি আর বলবো, তো তা বলেই জুম্পুইকে আজকে বাই বাই বলছি। আর হ্যাঁ, আর ভিউটা দেখিয়ে দিচ্ছি আজকের। প্রথমে আমার মেয়ে কিছু বুঝতে পারিনি, যখন আমি উড়ে চলে গিয়েছি ও আমাকে দেখে এত কান্না, আমাকে ধরে রেখেছে, আমাকে একদম ছাড়তেই চাইছে না। তো আমরা এখন আছি কাঞ্চনপুর একটা হোটেলে, ওইখানে আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাব। তো জুম্পুইকে তো বাই বাই বলছি, এখন কাঞ্চনপুরকেও এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বিদায় দেব। তো দেখিয়ে দিই ভিউটা। সবাই খাওয়া দাওয়া করছে, সবাই খুব হাংরি, সবাই খুব ক্ষুধার্ত। বেলা প্রায় 1:30টার মতো বাজছে, ওদের এখন আমার আসেনি, আসছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা কাঞ্চনপুর থেকে বেরিয়ে পড়েছি রেল স্টেশনের দিকে। আমাদের ট্রিপ প্রায় 90% শেষ, এখন রেল দিয়ে শুধু বাড়িতে যাব, রেল স্টেশনে যাচ্ছি। কি করে যে সবার সাথে আনন্দে 2টা দিন কেটে গেল বুঝতেই পারিনি।
প্রথম দিন আমাদের জুম্পুই ডে ট্রিপটা যারা দেখেননি তারা আমার ইউটিউবে গিয়ে দেখে নেবেন। আর সেকেন্ড ডে আজকে আপলোড করছি। তো আমরা এখন 4টার মতো বাজছে বিকেল। আমরা এখন এসে পৌঁছে গিয়েছি ধর্মনগর রেল স্টেশন। খুব টায়ার্ড, দেখেই বুঝতে পারছো, সকালবেলা একরকম ছিল ফেস, হ্যাঁ, আর এখন পুরো ফেসে চেঞ্জ হয়ে গেছে। তো এই জার্নিটা আমাদের খুব ভালো লাগলো। তো লাস্টে রিভিউ নেব সবার থেকে। আর এখন আমরা ধর্মনগর আছি, আগরতলা যাওয়ার জন্য রেল নেব। আমাদের তো বেশ ভালোই লাগলো। এখন বাচ্চাদের জিজ্ঞেস করি ওদের কেমন লাগলো। না, কেমন লাগলো? আমার অনেক ভালো লেগেছে। প্রিয়াংশী? আমার অনেক ভালো লেগেছে। আজকে আগরতলা যাব। মামা তুমি ঢুকে যাচ্ছে এটার ভিতরে। প্রিয়াংশী বলো কেমন লাগলো? হ্যাঁ, আর ঋষিকা কেমন লাগলো? আচ্ছা, আর ইয়ে কোথায়, বর্ষা দিদি কোথায়? বর্ষা দিদি বলো কেমন লাগলো? কোনটা বেশি ভালো লাগলো তোমাদের সবার? কোন জিনিসটা? পাহাড়? হ্যাঁ, হিলস। আচ্ছা, যাক ভালো। তো এইদিকে হিসাব চলছে, আমাদের কর্তারা হিসাব করছে, আর বেবিসরা ও 2-3 দিনে যা হলো মজা সেগুলি একদিন রাত্র, এক রাত্রে একদিন ওরা সেগুলি নিয়ে ডিসকাস করছে। আর আমরা সবাই অপেক্ষা করছি রেল। ফাইনালি আমরা রেলে উঠে গেছি। আমরা যাওয়ার সময় একসাথে সিট পেয়ে গেছি, আসার সময় আমরা আগরতলা যাওয়ার সময় আমরা একসাথে সিট পেয়ে গেছি। হ্যাঁ, সব ঠিক আছে। এইদিকে বাচ্চারা, ফাইনালি আমরা রেলে উঠে গেছি। আমরা যাওয়ার সময় একসাথে সিট পেয়ে গেছি, আসার সময় আমরা আগরতলা যাওয়ার সময় আমরা এইদিকে বাচ্চারা। বাস, আচ্ছা আচ্ছা, এই যে উনি হচ্ছে মিস্টার বিধান স্যার। হ্যাঁ, বাচ্চাদের সব বাচ্চাদের টেক কেয়ার করেন উনি। ওই সাইডে পাচ্ছি। হ্যাঁ, আর এই সাইডে কিউট একটা বাচ্চা। তারই সাথে আমাদের জুম্পুই ট্যুর কমপ্লিট হলো। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। এখানে আমাদের সব মেয়েরা বসে গান গাইছে। তো আজকের ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে।